সিরাজগঞ্জের আলোচিত নাম ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি ছিলেন গৃহবধূ, সঙ্গীত শিল্পী ও স্কুল শিক্ষিকা। পরবর্তীতে হন রাজনৈতিক নেত্রী, সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদে পেয়ে যান বড় ধরনের পদ। এই পদটি যেন আলাদিনের চেরাগের মতো ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তার। আঙ্গুর ফুলে কলা গাছ হতে সময় লাগলো না। একজন স্কুল শিক্ষিকা থেকে রাতারাতি বনে গেলেন 500 কোটি টাকার মালিক। কিন্তু একজন স্কুল শিক্ষিকা থেকে হেনরি রাতারাতি টাকার কুমির বনে যাওয়ার পেছনের গল্প কি, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। সোনালী ব্যাংকের পরিচালক পদ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি হেনরিকে। ধীরে ধীরে দলীয় পদ পদবীর পাশাপাশি বাড়তে থাকে তার সম্পদের পরিধিও। কথিত আছে, টাকার জোরে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন তিনি। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও কোটি কোটি টাকা খরচ করে হয়ে যান এমপি। এন্ট্রি হয়ে জেলার রাজনীতি নিয়ন্ত্রণে নিতে শুরু করেন তিনি। নিজে সংসদ সদস্য হওয়ার পর 3 মাসের মধ্যে 16 কোটি টাকা খরচ করে স্বামী শামীম তালুকদারকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে আনেন। হলমার্ক কেলেঙ্কারি, ঋণ প্রদান ও মওকুফ, চাকরি বাণিজ্য, কর্মকর্তাদের পদোন্নতি বদলি সহ নানা অপকর্মের মাধ্যমে শূন্য পদ থেকে যাত্রা শুরু করে কোটি কোটি টাকা বনে যান স্থানীয় সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষিকা। শুধু তার নিজ জেলা নন, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকার অঢেল সম্পদ রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 16 বছরের 500 কোটিরও বেশি টাকার সম্পদের মালিক হন হেনরি। অথচ 2008 সালে মাত্র 6.5 লক্ষ টাকার সম্পদের মালিক ছিলেন তিনি। সরকারি হিসেবে তার সম্পদ বেড়েছে 884 গুণ, বেসরকারি হিসেবে যা 2100 গুণেরও বেশি। দ্বাদশ সংসদ নির্বাচনে হেনরি নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, গত 16 বছরে তার সম্পদ বেড়েছে 884 গুণ। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করেছিলেন স্থাবর অস্থাবর সম্পদ 6,34,500 টাকা। শিক্ষকতা ও কৃষি থেকে আয় 1,22,000 টাকা। বার্ষিক খরচ দেখানো হয়েছিল 80,000 টাকা। সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সাদানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দুল হামিদ মিয়ার মেয়ে ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি। রাজনীতিবিদ, ভাষা সৈনিক, গভর্নর মোতাহার হোসেন তালুকদারের ছেলে শামীম তালুকদার লাবুর সঙ্গে বিয়ে হয় এবং পরে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে সঙ্গীত শিক্ষকের চাকরি নেন। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হওয়ার সুবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। এক পর্যায়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান হেনরি। অনুসন্ধানে জানা যায়, 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করার পর ডক্টর হেনরিকে করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য। সোনালী ব্যাংকের আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরির নামও ছিল। কারাগারে থাকা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের কয়েকজন পরিচালকের নাম উল্লেখ করেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।